সম্পত্তির জন্য যে আপনার বাবার লাশের খাট আটকে রাখছিল, এই বিষয়টা একটু বলেন তো ভাই। আমি এসব ছোট ছিলাম, উড়ানো খেলাধুলা কথা আছি, আব্বারে কাহত দিয়ে ঘুরে রাখছে, মাটি যাই ও হয়ে রাখছে। আব্বা যে মরে গেছে আমার এই মাথা এসব ছিল না, ছোট ছিলাম তখন। এই তোর মাথা চুল নাই যে আমগো জমি খায়, হ্যাঁ আর আর বইলে আইছিল কে? আব্বার লাশ, ওই যে সুশীল বাবু। হ্যাঁ, না চিনি সুশীল বাবু, এসব তো চিন্তা নাই। ওখানে কইছে যে আমগো এটার লগে লেনদেন আছে, কইছে আমগরে ইন্দা জমি 2 কোয়া দিব, এদিকে আমগো তো ভাইও খাইছে, আমরা ওটিয়া নেই আইছি কথাবার্তা। তখন মায়ে আর আরো 2-4 জন মুরব্বী আছিল, হেরা সব কইছে ঠিক আছে তাহলে হের মায়ের রেস্টি করে দিল। ওরা আঙ্গ মারে দিয়ে রেস্টি করাইছে, মারে 10 টাকা দেয় না। আমরা কিন্তু মানে মায়ের থেকে কার জায়গা রেজিস্ট্রি করে নিছে? আব্বার জায়গা মাত্র রেস্টি করে নিছে। পরে মানে দলিল ওটা আব্বার নামে, পুরা জমির দলিল, পরে মাত্র রেস্টি করে নিছে। পরে আমরা ছোট মানুষ এসে তা জানি না। যখন আমি ঢাকায় আমার 15-16 বছর পার হয়েছে, তখন আমি কয়েকজনের গুটিয়ে গুটিয়ে জিগাইছি, আবার 2-1 জনে কইছে, আবার সৎ ভাই বোনে আছে হেরাও কইছে যে আপনার সৎ ভাই বোনে আছিল, হেরাও কইছে যে আঙ্গ জমি বলে আব্বা মায় বলে বেচা লাইছে, সৎ মায় আঙ্গ জমি সৎ মায় বেচে কেমনে, তার মানে আঙ্গ জমি হতো মায় বেচা খাইয়া লাইছে। কারণ যে আমার সৎ ভাই বোনে মারে অপবাদ দেওয়ার দোষে, তখন এই কথাটা বাস্তব হয়েছে। যখন মারে কইছি, মায় কয় আমারে 10 টাকা দেয় না, ওই ভানি দে, মায় কয় আমারে 10 টাকা দেয় না, আমার দিয়া খালি রেস্টি করে নিছে। আমি আর এই পর্যন্ত জানি, আর কিছু জানি না টিপ না কি নিছে। মানে আপনি মার অংশটা লিখে নিছে? মার অংশ মানে আমি যা বুঝলাম যাচাই বাছাই কইরা, আমরা জমির মালিক হইছি 7 জনে। আব্বার পরে, আব্বাই মারা যাওয়ার পরে আমরা 2 ঘরের ফোলা ফাইন ভাই বোন সৌগা আর মাইলে আর 7 জন। জমি রেস্টি করে দিছে মারডা, মায় আব্বার তো নিজে দূর হাইব, আমগোটা তো আর আমরা ভাই বোন সৌগা দেই না, আমরা তো এসব ছোট ছোট হই। মানে আমরা এক পর্যায়ে লইতে গেছি, আর গ্রামের কিছু কিছু ফাত্তি রংবাজের লেগা লইতে পারি না। যাও আগে গেছি, ফাত্তি রংবাজারা হিসেব মানে টাইনা ধরে রাখছে। 10-15 বছর ফাত্তি রংবাজারে ডরে লাভ আছে নাই, নাহলে 10 বছর আগে মেরে যাবো, এরা নাহলে হিসু দিয়া বাই দিয়া মাথা আড়াইব। এলেগে হাসা কথা কইতে ডন নাই। ফাত্তি রংবাজার লেগা আমি হ্যাগল কথা কইতাই না। লাস্ট ফিনিশিং এ কিস্তি তন্টিয়া উড়িয়া নিজে টিয়া ওইসা গুছিয়া রিক্সা চালিয়া সানপুর বারিন্দায় ঘুরতে ঘুরতে আমার রথ হয়ে গেছে গিয়া কোটো, কেউ মামলা লয় না। যাই ভাই আন্দায়ার লেগে একখানে খাওয়াই, এ কয় কাইল আইস, কাইল গেলে কয় হুসু আইস, আবার গেলে কয় অনলন যাইব না, আরে কয় আওয়ামী লীগ ক্ষমতায় অনেক এদিনের কথা কইও না। তুই কি আর মুনিসি কল্লা দিয়ে আয়, ঢাকা শহর আয় অবশ্যই ঋণ মিল হইয়া এরপরে আবার বানিয়ে দিল বাইরা যেহেতু বেলাবা বেঁকে গেছে সিট না আনা লয়ছে আনো ঘরও করতারি না। অনাঙ্গ মেহেদি হাসান বিপ্লব ভাই কইছে আল্লাহ বাসালে ঘরটা করে দিব, খালিকে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমি খাওয়ানো খাইতারি, আই যাও কুত্তা 2টা আইনা দিছে আঙ্গ দেশের ভাই, জামা 2টা হারাইছে, তা আমি এটিও দিয়ে কি আর আপনার করতেন। আমার একটাই চাওয়া, আমার বাপ দাদার সম্পদ 1,20,00,000 টাকার সম্পদ আমার আপনারা লইয়া দিবেন, যদি আমার কাগজপত্রে জিনিয়ন থাকে, এটাই চাওয়া। বাইরে যে ছিল আমি কেউ তো সদ্গা বালা, কেউ 10 টাকা খাইটা, আমার নাম্বার ফেস কোনো কিছু নাই। বাইরে যে ছিল আমার কোনো একটিও বেয়ার নাই, এটা বেয়ার হয় আর পাবলিকেরাও কম দামে খায়, অসহায় মানুষও খায়। আমি কম দামে বেচলে অন্যটা বেচলেও আমার কাস্টমার আছে। বাইক দিয়া যদি আমি 50 টাকার ভাড়া, ওই ভাড়াম গেট 30 টাকা, ভাড়াম গেট 30 টাকা, বহুত পাগল আছে আমার রিক্সা দিয়া যাওয়া নেই। আমার বাইরে উচিলায় কোনো বেয়ার নাই, বাইরে উচিলায় আমার জায়গা জমিনটা লইয়া দিবেন, দেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে আমার এইটাই চাওয়া, আর কোনো চাওয়া নেই।